তো দর্শক, দৈনিক আমার দেশে স্বাগত। এই মুহূর্তে আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। প্রথম আলোর যে ভবন, সে ভবনে অগ্নিনির্বাপক সংযোগ করেছে ছাত্র জনতা। ঠিক তার পর থেকে কিন্তু এই মুহূর্তে এই আগুন নিভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কারওয়ান বাজার থেকে। দেখতে পাচ্ছেন এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে সন্ধ্যার পর হাদির মৃত্যুর খবর পাওয়ার পর ঢাকা আবার উত্তাল হয়ে ওঠে। শাহবাগ, টিএসসি সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা। এক পর্যায়ে একটি বিক্ষোভ মিছিল এবং ছাত্র জনতা এসে এই কারওয়ান বাজার, প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ করে। তবে এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি এই কারওয়ান বাজার এলাকায়, এখানে যেহেতু পানির সংকট আছে, তবে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকায় হয়তোবা একটু বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের এই আগুন নিভাতে। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি কারওয়ান বাজার থেকে। এই মুহূর্তে কারওয়ান বাজারে যে অফিস প্রথম আলো, সেই প্রথম আলোর অফিসের ঠিক কাছ থেকে, তবে পাশে যে মসজিদ আছে আম্বাসা মসজিদ, সেই মসজিদের থেকে পানির একটি সোর্স হয়তোবা ফায়ার সার্ভিস কর্মীরা বের করেছে এবং সেখান থেকে পানি নিয়ে আগুন নিভানোর কাজ কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা করছে। আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ভবন, সেই ভবন এখন প্রথম আলো যে ভবনটি আছে সেই ভবনে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠেছে এই রাজধানী। ঠিক হাদির মৃত্যুর খবর পাওয়ার পরে কিন্তু ছাত্র জনতা তারা মাঠে নামে বিভিন্ন অঙ্গ সংগঠনে দল মত নির্বিশেষে তারা কিন্তু এই মাঠে নেমে আসে। এক পর্যায়ে তারা বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে আমরা যে সময় আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক সে সময় তারা শাহবাগে কিন্তু উত্তাল হয়ে আছে এবং সেখানে খুনিদের বিচারের দাবিতে এবং হামলাকারী যারা এই হামলা করেছিল হাদিকে গুলিবর্ষণ করে। আপনারা নিশ্চয়ই জানেন, গত শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর কালভার্ট রোডের হাদিকে গুলিবর্ষণ করে। একই সঙ্গে তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। একই সঙ্গে তিনি যখন নির্বাচনী প্রচারণা চালিয়ে সেখান থেকে রিক্সা যোগে আসার সময় তার উপরে হামলা চালানো হয়। হামলার পরপরই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এক পর্যায়ে তার চিকিৎসার এবং আইসিইউ প্রয়োজন হলে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। আজ রাত 9:44 দিকে হাদি সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। ঠিক তার মৃত্যুর খবর পাওয়ার পরে কিন্তু ঢাকা শহর উত্তাল হয়ে ওঠে। আমরা যেমন দেখেছি জুলাই আন্দোলনে যেভাবে উত্তাল হয়ে ওঠে ঢাকা শহর, ঠিক এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠেছে এই ঢাকা শহর। একই পর্যায়ে এই প্রথম আলো, ডেইলি স্টার সহ উত্তরায় বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ করে সাধারণ ছাত্র জনতা। তবে এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো যে অফিস, সেই অফিসের সামনে থেকে। আপনারা নিশ্চয়ই দেখার চেষ্টা করছেন যে এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা আগুন নিভানোর যে কাজ তারা কিন্তু সেটা করছে। সেনাবাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে
এই কারওয়ান বাজার প্রথম আলো যে ভবন, সেই ভবনে অগ্নি নির্বাপনের কিন্তু কাজ চলছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায় নিয়ে সোচ্চার ছিলেন হাদি। সামাজিক মাধ্যম কিংবা বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠান আলোচনা নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ নামের একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হন ওসমান হাদি। প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে শুরু করেন প্রচারণা। সম্প্রতি এমনই এক প্রচারণা অভিযানের সময় বন্দুকধারীদের গুলিতে আহত হন হাদি। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় কালভার্ট রোডের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের এই নেতা। জাতীয় সংসদ নির্বাচনে তাফসীর ঘোষণার পর তার উপর এই হামলার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় নানা ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন হাদি। অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তার দেওয়া নানা বক্তব্য আলোচনায় জন্ম দেয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের সংস্কৃত অংশ নেন তিনি। ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাইয়ের চার্টার ঘোষণার দাবি তুলে সভা সমাবেশ শুরু করেন হাদি, যা তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো যে অফিস, ঠিক সেই অফিসটি এই মুহূর্তে শেষ। প্রথম অফিসের সামনে যে পরিস্থিতি সেটি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার। একজন বিরোধী দল বিএনপি, জামাত সহ অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু তার শোক বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই মৃত্যুকে একটি অপ্রাসঙ্গিক মৃত্যু হিসাবে খুবই অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অফিসের নিচে যে অংশটি, সেই অংশটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন কাজ কিন্তু চলছে। একই সঙ্গে একে একে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করে ভেতরে যে আগুন ছড়িয়ে পড়েছে সেখানে পানি দিয়ে নিভানোর চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বলাই কিন্তু জোরদার করা হয়েছে এই কারওয়ান বাজারে। সেনাবাহিনীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপনের যে কাজ, এবং বিজিবিও মোতায়েন করা হয়েছে। এবং উৎসুক জনতা যদি আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন উৎসুক জনতাও কিন্তু এখানে আছে। রাতের কারওয়ান বাজার সবসময় জনমানুষে মুখরিত থাকে এই কারওয়ান বাজার। ঠিক সেনাবাহিনীর সহ অন্যান্য বাহিনীর কর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এই প্রথম আলোর যে ছোট্ট একটি ভবন ছিল এখানে, সেই ভবনে কিন্তু তারা অগ্নি নির্বাপনের কাজ চলছে। পাশাপাশি একটা বড় একটি ভবন এই পাশে আছে, এই ভবনটিতে তাদের পড়াশোনা ছিল।
এবং একই সঙ্গে স্বাগত। আবার আসে হাদির মৃত্যুতে গোটা বাংলাদেশের মানুষের মনে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে সাধারণ ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে এসেছিল ঠিক সেভাবেই তো এখন এই গভীর রাতেও আমরা দেখেছি শাহবাগ সহ উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে। আগামীকাল হয়তোবা আরও উত্তপ্ত হয়ে উঠবে এই ঢাকা শহর, তেমনটি ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই রাতেই ঢাকা শহরে যে উত্তাপ ছড়িয়ে পড়েছে হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে, ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেই বিভিন্ন যে বার্তা তাদের ভেরিফাইড যে ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের শান্ত থাকার আহ্বান কিন্তু জানিয়েছে, বিক্ষুব্ধ না হয়ে শান্ত থাকার আহ্বান কিন্তু জানানো হয়েছে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো যে ভবন, সেই ভবনে অগ্নি নির্বাপনের শেষ কাজ কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা করছে। আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর কারওয়ান বাজার থেকে। কে কোথা থেকে দেখছিলেন আমাদের লাইভটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সেই সঙ্গে আমাদের সঙ্গে থেকে লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব অন্য কোনো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিকট একটি আওয়াজ শুনতে পেলাম, হয়তো বা ভেতরে বিকট আওয়াজ আমরা একটা পেয়েছি। এই বিল্ডিংয়ের ভেতরে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু প্রবেশ করেছে, তবে ভেতরে এসি বা যে গ্যাস সিলিন্ডার হয়তো বা আছে এখানে, তাদের একটি ক্যান্টিন ছিল আমরা যতটুকু জানি। এই ভবনের ভেতরে কিনা জানি না, তবে বিকট একটি আওয়াজ হয়েছে। সে আওয়াজের কারণে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ মানুষ যারা এখানে ভিড় জমিয়েছিল তাদেরকে একটু দূরে অবস্থান করার জন্য তারা কিন্তু বলছেন, যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই জন্য সাধারণ মানুষ যারা ছিল তাদেরকে একটু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা বিদায় নিতে চাচ্ছিলাম, কিন্তু আমরা দেখছি অসংখ্য মানুষ আমাদের এই লাইভে যুক্ত হচ্ছে। একই সঙ্গে এই প্রথম আলো যে ভবন, সেই ভবনের অগ্নি নির্বাপনের যে কাজ সেটি কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা করছে। আমরা আবারও যুক্ত হব কিছুক্ষণ। আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।